ভাইরা, যুবকরা, আমার বাবারা, নবীর ভিটায় বাতি জ্বালানোর মতো লোক আছে না নাই? আবু জেহেলের ভিটায় বাতি জ্বালানোর মতো কি লোক আসেনি? আবু জেহেলের ভিটার ভিতর তো লেট্রিন, পায়খানা, প্রস্রাব, দুর্গন্ধ। এবার আল্লাহ আমাকে হজে নিয়েছিলেন, দেখে আসলাম সবকিছু। আল্লাহ তাআলা নবীর ভিটাকে এমন চমকাই দিছেন, নবীর ভিটাকে এমন চমকাই দিছেন, নবীর ভিটায় শুধু বাতি জ্বলবে না, নবীর নামে কেউ যদি গালি দেয়, লক্ষ লক্ষ উম্মত সাচ্চা আশিকরা ওটাকে বলি না দিয়া, হত্যা না করে নাস্তা খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর ভিটায় বাতি জ্বলবে না, ওরা বলছে। আল্লাহ বলেন, আমি বললাম ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ না, আপনি লেজ কাটা না, আপনি আটকুরা না, আপনার শত্রুরাই হলো নির্বংশ আর লেজ কাটা আর কি আটকুরা। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করা যাচ্ছে না বয়ান। আমি সূরা কাউসার, ছোট সূরা না বড় সূরা? ছোট সূরা, খুব সংক্ষেপে বয়ান শেষ করে দিচ্ছি আম্মা জানরা। সূরা কাউসারের শেষ আয়াতের মর্ম তো বুঝছেন, আর সূরা কাউসারের শুরু আয়াত হলো হাউজে কাউসার। হাউজে কাউসার। পরীক্ষায় পাশ করলে মুখে হাসি না বেজা? নাতি যদি ভালো রেজাল্ট করে দাদা খুশি না বেজা? আমরা নবীজির রুহানি সন্তান, আমাদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিছেন, নবীজি বিছনায় বসে হাসতে আছেন, সুবহানাল্লাহ। হাউজে কাউসার সম্পর্কে বুখারী থেকে পড়েছি, মুসলিম থেকে পড়েছি, কোন দিকে বয়ান করব? আপনারা দুর্বল শ্রোতা, গ্রামের শ্রোতা, লম্বা টাইম বয়ান আপনাদের বরদাস্ত হবে না। তো আমি বুখারীর হাদিসটা অফ রাখলাম, শুধু মুসলিমের হাদিসটা বলবো। তো শোনেন, খেয়াল করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাউজি আবআদু মিন আইলাতা মিন আদন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতকে হাউজে কাউসারের মালিক বানাইছেন। হাউজে কাউসার কি জিনিস, কি জানাবেন? আমি আমার উম্মতকে জানাবো। আল্লাহ বলেন, কান পেতে শোনো আমার বন্ধু, হাউজে কাউসার কি জিনিস তোমাকে জানাইছি, তুমি উম্মতকে জানাইয়া দিও। রহমাতুল লিল আলামিন উম্মতকে জানাইতেছেন, ও উম্মতেরা খেয়াল করে নাও। আল্লাহর রাসূলকে ঠেকাইতে পারবা না, আল্লাহর রাসূল তো সব বলছে। আল্লাহর রাসূল, বুখারীর হাদিস একটু বলতেই হয়। আল্লাহর রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। হাশরের ময়দান কায়েম হলে হাউজে কাউসারের পানি পরিবেশন করে আমি শুধু অপেক্ষায় থাকব, আমার অনাহার পিপাসিত উম্মতরা কোন সময় আসবে, আমি অপেক্ষার পহর গুনতে থাকব। আমার যেই উম্মত আমার হাতের নাগালে আসবে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আমার হাতের হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, লাম ইয়াজমা আবাদা, জান্নাতের সিঁড়িতে পা রাখার আগ পর্যন্ত তার গলায় পিপাসা লাগবে না। হাদিস কিন্তু বুখারীর হাদিস। বুখারী শরীফ বললে সব কায়েত হয়ে যায়। বুখারী শরীফ কোরআনের পরেই কি সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এটা বুখারীর বর্ণনা, লাম ইয়াজমা আবাদা। তাহলে হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? চাইলেই হবে? ঘুমাইলেই হবে? চাতস পাখির ন্যায় তাকাই থাকতে হবে। কোরআনের সূরা কাউসার শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু বলি কাউসার সূরার তাফসীর, অনেক লম্বা বয়ান করি, আপনাদের এই প্যান্ডেলে লম্বা না, খুব খাটো। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর রাসূল আল্লাহ থেকে এলেম এনেছেন। ও আমার নবী, উম্মতকে শিখাইয়া দেন, ইন্না হাউজি আবাদু মিন আইলাতা মিন আদ। আপনার উম্মতকে যেই হাউজে কাউসার দিছি, এই হাউজে কাউসারটা এপার আর ওপারের দূরত্ব কত? এপার আর ওপারের দূরত্বটা কত? মুলকে ইয়ামান থেকে মুলকে শাম পর্যন্ত। মুসলিম শরীফের বাইনা সাতারাইনে গুড়া গুড়া ছোট অক্ষরে লেখা,
একটা দ্রুতগামী সাওয়ারি, একটা দ্রুতগামী পরিবহন 3 রাত 3 দিন সফর করলে যত দূর যাইতে পারে, একটা দ্রুতগামী পরিবহন 3 রাত 3 দিন পর্যন্ত গেলে যত দূর যেতে পারে অত দূর হবে হাউজ কাউসারের ওপার। আল্লাহু আকবার বলবেন না? এটা কি পদ্মা নদীর চাইতে বড় না ছোট? যমুনা নদীর চাইতে বড় না ছোট? দ্রুতগামী পরিবহন 3 রাত 3 দিন গেলে হাউজে কাউসারের ওপারে যাইতে পারবে। এত বড় হাউজে কাউসারের পার্ক, ইন্নি আসিরু ফিল জান্নাহ, বুখারীর অনেক হাদিসের মুখস্থ করেছি, আজকের প্যান্ডেলে তা বললে আপনারা শুনতে পারবেন না। এই বিশাল হাউজে কাউসার আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের জন্য সাজাইছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাহুয়া আশাদ্দু বায়াজাম মিনাস সালজি, বরফের চাইতে বেশি পরিচ্ছন্ন পরিষ্কার পানি, ক্লিন ক্লিন পানি, বরফের চাইতে স্বচ্ছ। বরফ কি ময়লা থাকে না? পরিচ্ছন্ন। লাহুয়া আশাদ্দু বায়াজাম মিনাস সালজ, সালজ মানে হলো বরফ, বরফের চাইতে বেশি পরিচ্ছন্ন পরিষ্কার সাদা। ওয়া আহলা মিনাল আসালি বিল লাবান, গরম দুধের ভিতরে সুন্দরবনের 1 নম্বর পিওর মধু মিশ্রণ করলে যেই ঘ্রাণ হবে, যেই স্বাদ হবে, তার চাইতে লক্ষ গুণ বেশি স্বাদ হবে হাউজে কাউসারের পানির স্বাদ আর ঘ্রাণ। আরবি লাহুয়া ওয়া আহলা মিনাল আসালি বিল লাবনি ওয়া আহলা মিনাল আসালি বিল লাবান। লবণন মানে হলো দুধ, আসালুন মানে হলো মধু। গরম গরম দুধের ভিতরে পিওর মধু মিশ্রণ করলে যেই ঘ্রাণ স্বাদ হয়, কি বুড়া মানুষ জোয়ান হয়ে যায়। আগের যুগের মুরব্বীরা গরম দুধ আর মধু খাইছে, 1 নম্বর ঘি খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? 120 বছর 130 বছর বেঁচে ছিল, এখন তো 50 ওভার হইলে সব পাইকা যায়। ঠিক না? মধুও খায় না, দুধও খায় না, এগুলা দিলে সন্তানরা দৌড় দেয়। হ্যাঁ? আর যদি নুডলস রান্না দিতে পারেন আর বাজার থেকে পুরি আইনা দিতে পারেন, মেয়ে যে কি খুশি। মেয়ের জন্য যদি সুন্দরবনের 1 নম্বর মধু 1 ডিব্বা নিয়ে আসেন, মেয়ে বলবে বাবা কিছুই আনেন, এটা কি আনছে, এটা কি হবে। ওয়া আহলা মিনাল আসালি বিল লাবান, আসাল মানে হলো মধু, লাবানুন মানে হলো দুধ। গরম দুধের সাথে মধু মিললে যেই ঘ্রাণ, যেই স্বাদ হয়, যেই স্বাস্থ্যকর খাবার হয়, এর চাইতে বেশি ঘ্রাণ সুস্বাদু হবে হাউজে কাউসারের পানির স্বাদ আর ঘ্রাণ। ওয়ালানিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম। সাহাবীরা প্রশ্ন করছেন আল্লাহর বন্ধু, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতের সংখ্যার চাইতে আপনার উম্মতের সংখ্যা নাকি বেশি হবে? তাহলে হাসরের ময়দানে এতগুলো উম্মত আপনার মেহমান হবে, আপনার কি মাথা ঘুরাবে না? মেয়ের বিয়েতে যদি 500 যাত্রী আসে, 1 সপ্তাহ আগে মেয়ের বাবার ঘুম হারাম। কি বুদ্ধি চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, কি করবো কমাগো, 500 মেহমান আসবে, ইজ্জত সম্মান লিয়ে টানাটানি, ঘুম আসে না। আর আমাদের রসুলের মেহমান কি 500 না 5 লাখ না 5 মিলিয়ন না 5 বিলিয়ন না 500 ডিলিয়ন, এত সংখ্যক উম্মত মেহমান হবে। সাহাবীরা বললেন আপনি কিভাবে মেহমানদারি করবেন, এত পাত্র কোথায় পাবেন? প্রশ্ন করছে কারা? সাহাবীরা। রাসূল কি জবাব দিলেন? আল্লাহর হাবিব বলেন লা নিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম। 1 ঘন্টা কিন্তু হয় না ওয়াজ, ঘুরে দেখছি। এত দূর থেকে আইসা আমি তো এলাকার ভিতরে তো 1.5-2 ঘন্টা বয়ান করি, কোনো শ্রোতা ওঠে না। এত দূর হিজরত কইরা বয়ান এত সংক্ষেপ করা যায় না। এই হাদিসটা শেষ করি, একটু ধৈর্য ধারণ করতে পারবেন? এখন আল্লাহর রাসূল বলতেছেন লা নিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম। সাহাবীরা আসমানে তাকাও। সব সাহাবীরা আসমানে তাকাইছে। দেখো তো আসমানে কি পরিমাণ তারকা, কয়টা তারকা। পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক
আসমানে কতটি তারকা এর জরিপ দিতে পারছে? চন্দ্র সূর্যের থেকে কতটা উপরে, চন্দ্রটা সূর্যের চাইতে কতটা বড়, হ্যাঁ, একটা তারকা কত বড়, এগুলা কিন্তু বিজ্ঞানীরা কিছুটা কিছুটা নির্ণয় করেছে। আসমানের পর্দার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ তারকা বানাইছেন, পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী তো দূরের কথা, কোন একজন নবী রাসূল এর তথ্য বয়ান করতে পারেন নাই। ও আমার সাহাবীরা, আসমানের পর্দায় যেই পরিমাণ তারকা, এই পরিমাণের চাইতে আরো বেশি পরিমাণ কাপ আর পেয়ালার ব্যবস্থা আল্লাহ তাআলা আমার উম্মতের মেহমানদারির জন্য হাউজে কাউসারের পারে পার্ক বানাইয়া সাজাইয়া সাজাইয়া রেখে দিয়েছে। হ্যাঁ, কোন আশায় দাড়ি ছাড়তেছ? কাকে পাওয়ার জন্য নায়কের মতো চুল রাখতেছ? কার তরিকায় তুমি নখ রাখতেছ? মুসলমান, নবীর তরিকায় দাড়ি রাখো, মাথার চুল রাখো, নখ কাটো, দস্তর বিছাও, মেসওয়াক করো, সুন্নতি পোশাক পরো, সকাল সন্ধ্যা জিকির করো, হাউজে কাউসারের পারে তোমাকে মেহমান বানাবে। এখন সাহাবীরা প্রশ্ন করেছেন, ও আল্লাহর দোস্ত, হাসরের ময়দানে কি আপনার উম্মতরাই থাকবো না অন্য অন্য নবীদের উম্মতরা থাকবে? কয় সব নবীর উম্মতেরা থাকবে, সব পীরের মুরিদরা থাকবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীরেরা থাকবে না? না কোন পীরের জন্য পার্সোনাল রুম হবে? হবে নি? সব পীরের মুরিদরা ওখানে থাকবা, সব নবী রাসূলরা থাকবা, সব নবী রাসূলদের উম্মতরা থাকবা। সাহাবায়ে কেরাম বললেন, তাইলে আমরা যে হাউজে কাউসার খাবো, আমরা যে হাউজে কাউসারের পারে যাব, অন্য নবীর উম্মতরা এটা দেখলে কি সহ্য করতে পারবেনি? তারা কি যাইতে পারবেনি? তাদেরকে কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নী লা আসুদ্দুন নাস আনহু কামা ইয়াসুদ্দুর রাজুলু ইবলান নাসি আন হাউজিহি। ও আমার সাহাবীরা, তোমাদের মালিকানা ফসলের ভিতরে, কলই ক্ষেতের ভিতরে, কলই বলে না আপনাদের দেশে গরুরে খাওয়ায়, তোমার মালিকানা কলই ক্ষেতের ভিতরে অন্যের গরু ছাগল গেলে তুমি কি খাইতে দাও নাকি তাড়াইয়া দাও? কি করেন আপনারা? আপনার মার গরুটা যদি যায়, মার গরু, আমার মা একটা গরু পালে, সেই গরু তো আমার কলই খেতে ঢুকছে, খাইতে দেই? আমার বাবার গরুরে খাইতে দেই না, আমার মার গরুটারেও খাইতে দেই না। আর অন্য গরু ছাগল গেলে তো গরুর পিঠ বেঁকা করে ফালাই, আর গালি দিয়া ওযু আর গোসল নষ্ট করে ফালাই। কি আল্লাহর হাবিব বলেন, তোমার মালিকানা ফসলে অন্যের গরু ছাগল গেলে তোমার মাথা ব্যথা শুরু হয়, তুমি যেমন তারাইয়া দাও। আমার মালিকানা, আমার উম্মতের মালিকানা হাউজে কাউসারের পারে, অন্য নবীর উম্মতরা আসলে আমারও মাথাটা গরম হইয়া যাইবে। আমি অন্য অন্য নবীদের উম্মতদেরকে তোমাদের মতো তাড়াইয়া দিব। উদাহরণ দেই আমি, এটা একটু নিষ্ঠুর নিষ্ঠুর ওয়াজ মনে হয়। খাল আছে না আপনাদের এলাকায়, খালের ভিতরে আপনার নাতিও পড়ে গেছে, প্রতিবেশী আরেকজনের নাতি দুইটাই পড়ছে, খালের ভিতরে পড়ছে, মরণ বাকি, শুধু মাথাটা দেখা যায়, হাত ঠাত দেখা যায়। ও আমার দাদারে, ও আমার নানা, তুমি তোমাকে মাপো, তুমি প্রথম তোমার নাতি ধরবা নাকি অন্যের নাতি ধরবা? এমন কোন গাউস কি আছেন আমার নাতি ধরবো না অন্যের নাতি ধরবো? আমার নাতি তো আগে ধরবো, কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার পরিজনকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, তারপরে আরেকজনকে বাঁচাবা। আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতদেরকে এত ভালোবাসি, আমার উম্মতদের মেহমানদারির ভিতরে ডিস্টার্ব হবে অন্য নবীর উম্মতরা যদি ঢুকে যায়, এই জন্য অন্য নবীর উম্মতদেরকে আমি তাড়াইয়া দিব, তাড়াইয়া দিব। আর আমার উম্মতদেরকে ডিসিপ্লিনের সাথে বসায়া বসায়া হাউজে কাউসারের পানি আমি আল্লাহর রাসূল নিজ হাতে খাওয়াবো। আমার হাতে যে হাউজে কাউসারের পানি খাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলায় আর পিপাসা লাগবে না।
এখন সাহাবীরা বলেন, মুসলিম শরীফের হাদিস, এই হাদিস শেষ করে দিন, হাদিস আর একটা বাকি আছে। এবার সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াওমাইযিন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াওমাইযিন। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, অন্য অন্য নবীদের উম্মতদেরকে আপনি তাড়াইয়া দিবেন আর আপনার উম্মতদেরকে আপনি রিসিভ করবেন, তাহলে এত লক্ষ কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতকে কি আপনি চিনবেন? আল্লাহু আকবার বলেন। আতারিফুনা ইয়াওমাইযিন, ওই সময় কি আপনার উম্মতকে চিনবেননি? নবীজি জবাব দিলেন, ক্বালা নাআম, হ্যাঁ চিনব। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, কিভাবে চিনবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? নবীর কাছে পরিচয় লাভ করতে হলে এই ওয়াজ শোনার বিকল্প নাই। কিভাবে চিনবেন? রাসূল বললেন, লাকুম সীমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম, আমার উম্মতের চেহারার সাথে কোন নবীর উম্মতের চেহারার মিল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকুম সীমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম, আমার উম্মতের ফেসের সাথে কোন নবীর ফেস মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ফেসটা কেমন হবে? রাসূল জবাবে বলেন, মুসলিম শরীফের হাদিসের শেষ অংশ, তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মতের বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়বে, নামাজের জন্য ওযু করবে। কি করবে? আমার উম্মত নামাজ পড়বে আর নামাজের জন্য ওযু করবে। আমার উম্মতের ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি ঝলমল ঝলমল করবে। ওযুর মধ্যে ফরজ কয়টা? কয়টা? এবার মশলা শুনেন, ওয়াজ না মশলা। ওযুর মধ্যে 4টা ফরজ। আমাদের হানাফি মাযহাবে 4টা, শাফি মাযহাবে কিন্তু 10টা, অন্য মাযহাবে কিন্তু 6টা। সবচেয়ে কম হলো আমাদের মাযহাবে 4টা ফরজ। মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথাটা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা, এই 4টা অঙ্গ ওযুর ভিতরে আপনার ধৌত করি। ও আমার পর্দার মাগো, এই ওয়াজ কিন্তু শুধু পুরুষের নয়, মা বোনদের জন্য ওয়াজ। তবে মা বোনদের জন্য একটা হাদিস বুখারী থেকে আমি শোনাবো শেষে সংক্ষেপে। আমার আম্মা যারা ধৈর্য সহকারে শুনবেন, রাসূল বলেন, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। আমার যে উম্মতের চেহারাটা আলোকিত দেখব, মাথার চুলগুলো ঝলমল ঝলমল করতে দেখব, হাতগুলো আলোকিত দেখব, পাগুলো আলোকিত দেখব, মনে করব এটা আমার উম্মত। অন্য নবীর উম্মতদের এই নিদর্শন হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লাকুম সীমাউ লাইসাত লি আহাদিম মিনাল উমাম, আমার উম্মতের চেহারার সাথে কোন নবীর উম্মতের চেহারা মিল হবে না। এখন বলেন, ওযু করা লাগবে কি লাগবে না? ওযুর ফজিলত নামাজের চাইতে কম নেই। নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হইল ওযু। আল্লাহু আকবার বলেন। ওযুর এত ফজিলত, কোন দিকে ওয়াজ করব? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? নোমান বিন সাবিত। আবু হানিফা, মেয়ের নামে ইমামের নাম হয়েছে। হানিফা হলো নোমান বিন সাবিতের মেয়ে। মেয়েটা এতই যোগ্য মেয়ে ছিল, আবু হানিফাকে তার মেয়ের নামের সাথেই চিনত মানুষ, আবু হানিফা। ইমাম আবু হানিফা একবার ওযুখানায় ওযু করতেছে, সাথে যুবক পাশে ওযু করতেছে। ইমাম আবু হানিফা পানির দিকে তাকায়া দেখে যে যুবকের ওযুর পানির সাথে জিনার গুনাহ ভাইসা যাইতেছে। জিনা করছে যুবক মানুষ, জিনার গুনাহ ওযুর পানির সাথে ড্রেন দিয়া ভাইসা যায়। দুইজনেই গেছে নামাজ পড়ছে। নামাজ শেষে, যুবক, জি আসো। যুবকের সিনায় আর ব্যভিচারী করবে না, জিনা করবে না। যুবক থমকে গেছে।
কিংকিতব্য বিমর আশ্চর্যান্বিত, হুজুর পৃথিবীর কেউ জানে না আমার এই কুসম্পর্কের কথা, আপনি কিভাবে জানলেন হুজুর? আপনি আমাকে মাফ করেন, আমার এই দোষের কথা কাউকে বলবেন না, আমি চিরদিনের জন্য আপনার হাতে তওবা করলাম। বলল, যুবক, একসাথে ওযু করতেছিলাম, তোমার ওযুর অঙ্গের পানিগুলো দিয়া দেখতেছি যে জিনার গুনাহ ভাইসা যাইতেছে। চোখের গুনাহ, জিনার গুনাহ, মুখের গুনাহ, গীবাতের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যা টুকটাক হয়ে যায়। মুখলেস উম্মত গুলো যখন বিসমিল্লাহ বলে সুন্দরভাবে একটা ওযু করে, ওযুর পানির সাথে সব গুনাহ ভাইসা ডাইরেক্ট ডাস্টবিনে চলে যায়। ঠিক না? ওযু, ওযুর এত গুরুত্ব। এবার সূরা কাউসারের শেষের আয়াত, প্রথম আয়াত কিছুটা বুঝতেছেন তো? এবার মাঝের আয়াতে যান, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ আমার উম্মতের জন্য এত বড় নিয়ামত দান করেছেন, বেজার চেহারা হাসিতে ভরে গেছে, তা আমার উম্মত এই হাউজে কাউসার পাইবে কোন যোগ্যতায়? মাগনা মাগনাই দিবেন নাকি কোনো শর্ত ঠর্ত আছে? আল্লাহ বলবেন, দোস্তরে, কেউ কেউ রে মাগনা দেয় না, কেউ কেউ রে মাগনা দেয় না। আপনার উম্মতকে আমি এমনি এমনিই দেই নাই। আপনার উম্মতের সবক হলো দুইটা। কয়টা? মা বোনরা শোনেন, কয়টা? মন ভরে ওয়াজ করতে পারলাম না, মা বোনরা শোনেন, কয়টা? দুইটা। এই দুইটা আমলের কথা সূরা কাউসারের মাঝের আয়াত আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বর, হাউজে কাউসারের পানি পান করতে হলে শুধু পীরের মুরিদ হইলেই চলবে না, পীরের বাড়িতে ছাগল সাজাই নিয়ে গেলেই চলবে না, লাল শালু গলায় চাচাইলেই চলবে নি। বলেন আমার বাবা, হাউজে কাউসারের পানি পান করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা সূরা কাউসারের মাঝের আয়াতে সবক দিবেন কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়া, এক নম্বরে হলো আপনার রবের খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? কাকে খুশি করার জন্য? ভোট সংগ্রহ করার জন্য? পরীক্ষায় পাশ করার জন্য? শ্বশুর বাড়ির প্র্যাকটিস ঠিক রাখার জন্য? জামাই মিয়া নতুন নতুন আইছে এলাকায়, এখন যদি মসজিদে দুই একবার হাজিরা না দেয়, সবাই কি কই মায়া বিয়ে, আবু জেহেলের কাছে মায়া বিয়ে দিছো? একটা ওয়াক্ত নামাজ পড়তে আসলো না, এই জন্য জামাই নতুন নতুন কিছু নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক নেই? পুরান হইলে আর নামাজের খবর নাই। নির্বাচনের ঢোল বাড়ি লাগলে চেয়ারম্যান সাহেব চায় নামাজ লইয়া একদম ইমাম সাহেবের কাছে, পাস করলে ফেল করলে চেয়ারম্যান সাহেব আর খুঁজে পাওয়া যায় না। এই নামাজ নাকি রবের খুশির জন্য নামাজ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের খুশির জন্য, তোমার রবের খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 2 নম্বরে হলো ওয়ানহার, কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? কুরবানি দেন আপনারা? হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন যে কুরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই, ওয়াজিব হয়েছে কি হয় না, এই মাসলা খুঁজতে যাইও না। হুজুর দেখেন তো আমার কুরবানি ওয়াজিব হয়েছে নি? না, এই মাসলা খুঁজতে যায়েন না। কুরবানি আমি দিব ইনশাআল্লাহ। আমি গরিব হয়েছে কি হয়েছে, কত জায়গায় কত পয়সা খরচ করি, হ্যাঁ, কত ডায়াবেটিস মাপতে যায় রোগের জন্য কত টাকা খরচ করি। একটা কুরবানি 4-5 হাজার টাকা হইলে তো ছোট মোটো একটা ছাগল কিনে কুরবানি দেওয়া যায় কি যায় না বলেন? একটা গরু দিতে হবে, গরুর ভাত দিতে হবে, এটা শর্ত না। একটা সাধারণ ছাগল 1 বছর বয়সী, 4-5 বছরও ছোটখাটো ছাগল পাওয়া যায়, সেটা দিয়ে তুমি প্রতি বছর কুরবানি দাও। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর জিলহজ মাসের 10 তারিখে তুমি কুরবানি দাও, তাহলে হাউজে কাউসারের পানি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। পুরুষের বয়ান অফ। এবার মা বোনদের একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। এগুলো আবার আরেক পয়েন্টের বয়ান। এগুলা যদি আরেকবার দাওয়াত দেন তাহলে জান্নাতে ঢুকবো, জাহান্নামে ঢুকবো ইনশাআল্লাহ। শুধু মা বোনদের পয়েন্ট বলি। আল্লাহ রসুল, এটা বুখারীর হাদিস, হাদিসটা হলো, কুনতু আলা বাবিন নার ফাকানা আম্মাতু মান দাখালাহা আন-নিসা। রাসূল বলেন, জাহান্নামে গেলাম,
জাহান্নামের দরজার দিকে তাকাই দেখলাম যে পুরুষের তুলনায় মহিলারাই জাহান্নামে বেশি যাচ্ছে। নাউজুবিল্লাহ। জাহান্নামে কি পুরুষরা বেশি যাবে না মহিলারা? আমার কথা না, বুখারীর কথা, রাসূলের কথা। ফাকান আম্মাতু মান দাখালাহান নিসা। কারণ কি? রাসূল বলেন মহিলাদের 4টা আমলে গাফলাতের কারণে এরা জাহান্নামে বেশি যাবে। কয়টা আমল? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাত। যেই মহিলার নামাজ ঠিক নাই, যেই মহিলার রোজা ঠিক নাই, যেই মহিলার স্বামীর শ্রদ্ধা খেদমত ঠিক নাই, যেই মহিলার পর্দা ঠিক নাই, এই মহিলা জাহান্নামে যাবে দৌড়াইতে দৌড়াইতে। আর যেই মহিলার 5 ওয়াক্ত নামাজ সুন্দর থাকবে, রমজান মাসের রোজা সুন্দর থাকবে, স্বামীর ভক্তি শ্রদ্ধা খেদমত বেশি থাকবে, আর পর্দার বিধান মেনে চলবে, আল্লাহর নবী বলেন আল্লাহ এই মহিলাকে সম্মান করে জান্নাতের 8 দরজা খুলে দিবেন। বলবে তোমার যেটা পছন্দ হয় সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ব্যাখ্যা করার সময় নেই। মা বোনদের জন্য এতটুকুই, আপনারা এই 4টা আমল সুন্দর করবেন ঘরে বসে। অনেক বড় পীর মা সাহেবদের কাছে যাওয়া লাগবে না। অনেকে বাসে, ট্রাকে, ট্রলারে স্বামীকে রাইখা পীরের বাড়িতে চলে যায়। শবে বরাতের সময় শবে বরাত করতে যায় মহিলারা পীরের বাড়িতে। আছে কি আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, এমন বোকার স্বর্গে মহিলারা বাস করে। আমার বাবারা, শবে বরাত কি আপনার আমার গ্রামে আছে না নাই বলেন? এই জন্য মা বোনেরা আপনারা এই 4টা আমল সুন্দর করবেন। হাসতে হাসতে 8 দরজা আপনার জন্য সম্বোধন করবে। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আমি মাহফিল ছোট এবং আপনারা অনেক ক্লান্ত পরিশ্রমী গ্রামের মানুষ, এই জন্য সংক্ষেপ করলাম। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, সকল মুরব্বীদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সকল শিক্ষিকা, পরিচালিকা, সহযোগিতা করেনেওয়ালা, আজকের মাহফিল আগত সমস্ত মুসলমান এবং মেহমানরা যেন এই আমল করতে পারে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।